ফোঁটা রক্ত, সেই পয়সা আমার শুধু নষ্ট হতে বসেছে। মিথ্যাবাদী ঝুচ্চুরের দল এক্ষুনি ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মতলব। ফটিক ফটিক, আরে বেটা ফটকে! কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। না, কোনো কথাই আমি শুনবো না। তাহলে বলবেন তো কি হয়েছে? কি হলো জানো না? ঝুচ্চুরের দল, তোমাদেরকে নাম আমি মোকদ্দমা করব, তোমাদের দুই ভাইকে আমি পুলিশে দিব। জানো না আমার নাম হীরালাল হাওলদার, আমার সঙ্গে চালাকি। ফটিক ফটিক, আরে বেটা ফটকে! কি হলো হাওলদার দাদু? তোর মাথা হলো হারামজাদা, আর আমার মুন্ড হলো নচ্ছার। ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মতলব। হিয়ালে ধরা পাটা দিয়ে ধর্মরাজ্যের আবার পুজো। তার মানে তার মানে তোর বুনই কুলোটা। সাবধান হাওলদার মশাই! আকাশ থেকে পড়লে যেন তখন বুধাই খেয়াল ছিল না, তখন ওই দিরিঙ্গি বুনকে দিয়ে মুঠা মুঠা টাকা উদ্ধার করেছিলেন। এই কথা আপনাকে কে বলেছে হালদার মশাই? কে বলেছে? ওই যে বলবার সেই বলেছে। যে বলেছে সে মিথ্যা বলেছে। মিথ্যা বলেছে? আরে তোরা থাম থাম, তোকে আর ওই উকালতি করতে হবে না। এই তুই কোথাকার কি রে? জানিস জানিস তোর ওই বন্ধুর বোন কত সাংঘাতিক মেয়ে? কে সে মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখেছেন? আমি তার তুমি মাথা কেটে দিবে কেমন? পুলিশে দিবে, মোকদ্দমা করবে। হ্যাঁ, আপনি চুপ করুন দাদু, আপনি চুপ করুন। বর যাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এখনই তারা উঠে পড়বে। আরে উঠবেই তো উঠবেই তো। তাহলে এই বিয়ার হবে না। আমি এক্ষুনি আমার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাব। দুহাই হালদার মশাই, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি যা শুনেছেন তা সত্যি নয়। বিশ্বাস করুন, সবুরির মতো ভালো মেয়ে এই গায়ে আর একটিও নেই। চাঁদের কলঙ্ক আছে, তোমার চরিত্রের কোনো কলঙ্ক নেই। পাটে তা পাটে। হ্যাঁ হাওলদার দাদু, আমি তো আপনার গায়ের ছেলে, একে দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে আপনি তার জীবনকে মরুভূমি করে দেবেন না। দাঁড়াও দাঁড়াও, এই একটু ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এই এগিয়ে যাব না এই পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। সে ঠিক আছে ঠিক আছে, ঠিক তাই হবে, কিন্তু আমাকে আরো কিছু টাকা দিতে হবে, বুঝলে বসু? আবার টাকা? দিতে হবে বই কি, ওই কলঙ্কটা তো থাকতে হবে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যা। তোমার দই তুমি কি আর টক বলবে বাপু? চুপ করুন দাদু, চুপ করুন। আপনি কত টাকা চান বলুন? তা ধরো আরো 1000 খানেক। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমির সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তারও কোনো ঠিক নেই। এরপরেও টাকা চাই, বুঝলে বাপু? এই টাকা টাকা চাই। ভেবে দেখুন দাদু। ভেবেছি ভেবেছি, ওই কলঙ্কিনে বউ নিয়ে তো আর সাবধান হালদার মশাই! আমার চোখ রাঙ্গানি। কেন চোখ রাঙ্গাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? হীরালাল
হাওলদার ছোট লোক। ছোট লোক না হলে এমনি করে কেউ সর্বনাশ করতে উদ্যত হয়? চরিত্রের বড়াই করছেন। আপনার সহধর্মণের ঠিকানা জানেন? এই, তোর তোর ভিটা আমি গুগু ছড়াবো, হারামজাদা কোথাকার। তাই চড়াবেন, আমিও শস্যে বুনে রাখবো বুড়ো শালি কোথাকার। এখনো যদি মালি পাড়ায় পড়ে না থাকতে। বটে বটে, এত বড় ইস্পর্ধা, আমাকে অপমান, আমি মুকদ্দমা করব, ওই তোদেরকে আমি পুলিশে দিব। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, কথা শুনুন হাওলদার মশাই, কথা শুনুন। চুপ চুপ, থাপড়া বাজের তো জুতা মেরে গরু দান, আমি পুরো শালি, তোদেরকে আমি জেল খাটাবো, মানহানি মোকদ্দমা করব। আর তোর ওই দৃঙ্গি বোনের দেখ, এই কর তারাপত, হারামজাদা কোথাকার। ওটা কি রে এই দিবাকর, ওটা পরিবার, কি? ছোট লোকের দল কোথাকার। ওরে বগা ঠগা নিদিরাম, তোরা উঠে পড়, এই বিয়ে হবে না। ওরে ফটিক, তুই ফুলের মালা ছিঁড়ে ফেল, এই বিয়ে আমাকে অপমান। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, ওরে বেটা ফটকে। ওটা কি রে দিবাকর? পরে দেখ অসুখ, পরে দেখ। এই চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, পরে বুঝতে পারলাম এ তার ওই কাজ, তাই সে 7 দিন হলে বম্বে চলে গেছে। ছি ছি ছি, খুন করব, খুন করব, সেই বড় লোকের বাচ্চাকে যেখানে পাবো সেখানেই আমি খুন করব। চুপ কর দিবাকর, চুপ কর, চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই, আমি, অশোক হাওলদার মশার পায়ে ধরে সবুরিকে ফিরানি। চল। দাদা, যাবি না? গিয়ে তো কোনো লাভ হবে না শুভঙ্কর দা। তাহলে জিনিসপত্র, গুল্লাই যাক, আরে খাবার দাবার, কুকুরে খাক। কিন্তু আমার সবারই কি হবে দিবাকর? বিয়ের কাজ অর্ধেক হয়ে গেছে, আজ রাতের মধ্যে যদি বিয়ে দিতে না পারি, সে যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, লগ্নভ্রষ্ট হয়ে যাবে। না দাদা না, সবরি, সবরীর প্রতীক্ষা শেষ দাদা, এবার যে তার মহাস্থানের পালা। সমরি, বাধা দিস না রে ছোড়দা, বাধা দিস না, তুই কাঁদিস না ছোড়দা, চয়ন রইল, তুই ওদেরকে দেখিস দাদা, আমি চললাম। কোথায় যাবি সবরি? যেখানে এই অসুস্থ পৃথিবীর মানুষ নেই, যেখানে কোনো কলঙ্কের ভয় নেই, আমি সেখানেই চলে যাব। না রে সমরি না, তোকে আমরা মরতে দেব না। কি দিয়ে আমায় বাঁচিয়ে রাখবি রে ছোড়দা? আমার জীবন কাটে যে কলঙ্কের কালিমায় ঢাকা পড়ে গেছে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যা। তোমরা কি চাও সেই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকি? আমাকে দেখে সকলে মুখ ফিরিয়ে নেবে, কোনো মেয়ের বাপ আর ছোড়দাকে মেয়ে দেবে না, সমাজ ওদের এক ঘুরে করবে। না না, আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। সবরি, বাধা দিও না দাদা, বাধা দিও না, আমি যে তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্নভ্রষ্টা। কে কে বলেছে তুই লগ্নভ্রষ্টা? আজকাল লগ্নেই আমি তোর বিয়ে দেবো,
যেখান থেকে হোক যেমন করে হোক আমি পাত্র জোগাড় করব। সময় নেই দাদা, সময় নেই। ওই যে দেখো ভোরের তারাগুলো দপদপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো, তাই তো ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। সত্যি তার সময় নেই দিবাকর, ওরে অশোক, সত্যি তবে কি সত্যি সবরই লগ্নভ্রষ্ট হবে? না, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দাব, আমি শবরীকে বিয়ে করব। কি বলছিস অশোক? তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্কর দাব, বড় লোক আমি নয়, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। তাই আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আর বিলম্ব করবেন না, শবরীকে আমার হাতে সম্প্রদান করুন। দাদা ওরে শবরী, তোর প্রতিজ্ঞা আর সার্থক হলো। এই যুগের শবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগের রামচন্দ্র। এসো ভাই, আয় বোন, মন্ত্রতন্ত্রের কাজ শেষ করে মুক্ত আকাশে খোলা বাতাসে দাঁড়িয়ে ভোরের তারাকে সাক্ষী রেখে আমি তোদের দুটি হাতে মালা গেঁথে। বাহ বাহ বাহ, বেশ লোক তো তোমরা। ও বাড়ির উঠান থেকে শাকটি কুড়িয়ে এনে বাজাতে পারোনি? ভেরি নাইস মানিয়েছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ হরগরি। কি গো সুগ্রা, ভাবছো কি বউ নিয়ে বাড়ি চলে যাও? দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে মেন্ডক। মেন্ডক তার মানে? বুঝলে না বাবু, মেন্ডক মানে মানুষ কুকুর, যাদের দেখতে মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও যাও, কাজ সেরে ফেলো। আমি ওদের বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। দিবাকর, যাও ভাই, ওদের যাত্রার আয়োজন কর গে। যাচ্ছি দাদা, যাবার আগে অশোককে দুটি কথা বলে যাই। দিবাকর, অশোক, ওরে অশোক, তুই ছিলি আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজ জীবনে দীর্ঘদিন কেটেছে আন্তরিকতায়। তুই ছিলি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, তুই যেন আমার এই অভাগী বোনটিকে ভুল বুঝিস নে, ভুল বুঝিস নে। আরে আরে, এটা কখন কখন থেকে পেরে গেল রে? ওটা কি দাদা? চিঠি। চিঠি? কার চিঠি? রূপের। ইস, আপনি একই করলেন শুভঙ্কর দাব? ওই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিটা আমাকে দাও দাদা। না, এবার এই চিঠি আমি শয়তান রূপনারায়ণের হাতেই দেব। তার আগে এই চিঠি আমি দেখবো কি লেখা আছে এই চিঠিতে। কোথায় কোথায় সেই মিথ্যাবাদী? দাদা, তুমি আমাকে একবার ওই মিথ্যাবাদীর সামনে নিয়ে যাও, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে মুখোমুখি দেখতে চাই, দেখতে চাই। শবরী, 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 বলো বলো মিথ্যাবাদী, বলো ভণ্ড, বলো প্রতারক, শবরী, কত টাকা তুমি আমাকে দিয়েছো? কত শাড়ি, কত গহনা, কত ব্লাউজ তুমি
যৌবনের বিনিময় বলেছে তোমার কাছে গহনা চাই, শাড়ি চাই, একটি পয়সা। সবরি সবরি অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর দা, হয়তো ডাক্তার দেখাতে হবে। হয়নি, আমি সবাইকে দেখছি। না, তোকে আর দেখতে হবে না স্কাউন্ডার। এই কি তুই করলি দিবাকর? ঠিকই করেছি। না 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 না, তুমি ঠিক করনি বাবু, ওর কোনো দোষ নেই। দোষ নেই? না, আমি সব জানি। ওই চিঠি জাল, ওই চিঠি ঘুষাল বাবু। তাহলে এই চিঠি জাল? হ্যাঁ, আমি সব জানি। আইট নিউজ, আমি সাক্ষী। আহ আহ বড় বাবু, মাথা ফেটে রক্ত ঝরছে বড় বাবু। কই কই দেখিছে সেটি? যেটি আমি লিখেছি, আর তোমরা তা বিশ্বাস করে এক মোটা ফুলকে আস্ত করে ফেলে দিলে। তাই তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়ে দিয়েছিল। উপনারায়ণ, বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রাতের সকালে মাটিতে ঝরে পড়েছে। না না না, হে আমি কোনোদিন কল্পনা করতে পারি, হে আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি। দিবাকর, দিবাকর, নারায়ণ, আমি তো লফার স্কাউন্ডেল, কিন্তু তুই তুই তোর মেয়ে পড়া দৃষ্টি দিয়ে ওদের চক্রান্ত ধরতে পারলি না রে। চুপ কর, চুপ কর ভাই, তুই আমাকে ক্ষমা কর। আমি তোকে না বুঝে আঘাত করেছি ভাই। আরে না, একটু ঠিকই করেছি দিবাকর। আকাশের চাঁদ আমি ধরতে পারি সত্যি, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি রে। আমি মাথায় রূপনারায়ণ, তার জন্য কোনো আমার দুঃখ নেই, কোনো অভিমান নেই। এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করবো না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে দেবো, সবারই খুশি হোক, সে খুশি হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। রূপনারায়ণ, দেখো না পিছু দেখো না, কত চলেছে ক্লান্ত পথিক, তারে আর ধরে রেখো না। দেখো না পিছু দেখো না, দেখো না পিছু দেখো না। ভগবান, এ কি তুমি করলে ভগবান? ভগবান মিথ্যা, ভগবান স্তব্ধ, আত্মপ্রবঞ্চনা। ভগবান স্বর্গের এই দাদা, ভগবান আসে মাটিতে। সেই সব ভগবান কারা জানো? যারা তোমার আমার মতো অশস্ত্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে ইমরাত, যারা আজ জীবন্ত মানুষের অস্থি দিয়ে বানিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, যারা আজ সমাজ ব্যবস্থাকে তছনছ করে গড়িয়ে তুলেছে কালো টাকার কারখানা। দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে চায় না। সেই সব পুঁজিপতি ভগবানের কাছে আর নয় আবেদন, আর নয় প্রার্থনা। মেহনতি মানুষের সঙ্গ শক্তির আগে
তাদের প্রচন্ড শক্তির আঘাতে তাদের খুশির অট্টালিকা ভেঙে চুরমার করে দিয়ে তাদের বুকের বাজার লাথি মেরে তাদের বুকের বাজার ভেঙে দিয়ে কায়েম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। দিবাকর, ওরে দিবাকর, আরে ভাই শোন, মাথা গরম করে কোনো লাভ হবে না। কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর কথা শুনবে না। এই দেশের কোটি কোটি মানুষ না খেয়ে শুকিয়ে মরছে, কেউ সঙ্গবদ্ধ হচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না, কারো ঘুম ভাঙবে না, কারো ঘুম ঘুম ভেঙে গেল আমার ঘুম। মেয়েটার একটি কথায় কে বলবে বস্তির মেয়ে, যেমন দেহ তেমনি রূপ, কথা বতায় চাল চলন সব মিলিয়ে একেবারে একটা হ্যালো মিস্টার ঘোষাল, কি হলো? আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি ফায়দা হবে বাবুজি। তুমি বাঙালি? ইয়েস, তবে এ পোশাক পরেছো কেন? ট্রিক্স বাবুজি, সির্ফ ট্রিক্স। হাসছো কেন? হাসতেই তো এসেছি। তোমার নামই তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ, আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল? হ্যাঁ, আমার নাম মিস্টার কে ঘোষাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজেই এখন থেকে তোমাকে হতে হবে ঘোষাল। হলাম। তুমি গান জানো? জানি। গাও। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। চাঁদের ওই যোজনায় মিলব মোরা দুজনায়, চাঁদের ওই যোজনায় মিলব মোরা দুজনায়, তোমার কাছে থাকবো বলে, তোমার কাছে থাকবো বলে ছুটে ছুটে এসেছি। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। বিকেলের গধূলি বেলায় থাকবো মোরা দুজনায়, বিকেলের গধূলি বেলায় থাকবো মোরা দুজনায়, তোমার কাছে থাকবো বলে, এই তোমার কাছে থাকবো বলে ছুটে ছুটে এসেছি। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। মৌসুমী, তুমি অভিনয় বলুন। করতে পারো? খুব জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু সেই ডাক্তার রূপনারায়ণ কোথায়? আমি ধীরে মৌসুমী, ধীরে ধীরে, আমি নিজে তোমাকে চিনিয়ে দিব। আমি আমি তাহলে কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? কেন 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 ভয় হচ্ছে?
ভয় অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি, তাই আমার এখন আর ভয় করে না। মৌসুমী, বলুন কি হলো, কি দেখছেন অমন? তোমাকে তাই বুঝি? কি দেখছি জানো? কি এক মুঠো ফুল কিভাবে ফোটে। তাই বুঝি? আর আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। কে মরলো মিস্টার ঘোষাল? মরেনি, তবে মরবে। কে কে আপনি? আমি ফুল, আমি, আপনি মৌমাছি। তার মানে মানে মৌমাছি ফুলকে ভীষণ ভালোবাসে। কে 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 তুমি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ কুমার সাহেব। মৌসুমী, ইনি কুমার দীপনারায়ণ। নমস্কার। আচ্ছা নমস্কার। যাও তুমি বিশ্রাম করোগে। যাচ্ছি মিস্টার ঘোষাল। আবার আর কি? টিরিক্স দাদা, সেরে টিরিক্স। মেয়েটি আপনার কনভেন্টের ছাত্রী, আমার বোন কুমার সাহেব। হ্যালো হ্যালো, এখানে আসার কথা বাবা কি জানেন? শিওর, আমি তাকে আগে থেকে শুনিয়ে দিয়েছি। না 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 না, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল ঘেরাও, আজ ইনক্রিমেন্টের ঝামেলা, কাল বোনাস নিয়ে হল্লা, এসব আমি কিছুতেই বুঝতে চাই না। স্যার, পুলিশকে খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলোকে ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলো, দেখবে এমনি আবুসি সব ব্যবস্থা হয়ে গেছে। কারখানা বন্ধ করে দিন বাবা, লকআউট ঘোষণা করে দিন। আমার মনে হয় এ সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। স্যার, বলো কি ম্যানেজার, আসন্ন যুদ্ধের ক্ষেত্রে শ্রমিক ছাঁটাই? না না না, নতুন শ্রমিক নিয়ে দাও। এবার লোহা তামা যত যা আছে মজবুত করে রাখো, দেখবে একদিন ফুলে ফালে, লোহা লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফালে সব লাল হয়ে গেছে। টেলিফোন এসেছে স্যার, টেলিফোন এসেছে, দেখি আবার কে কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসেছিল, আপনি জানেন? জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু বেশি ভালো নয়। তাই বলে তুমি ওকে চটিও না যেন। কেন বাবা? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে, লোকটা সব জানে। ওকে তাহলে আরো কিছু টাকা দিয়ে দাও। বাবা শোনো দীপনারায়ণ, উত্তর আমার 3 পুরুষের কথা বলতি, তারা তাদেরকেও চণ্ডীগিরি করে সংসার চালাতো। কেউ করতো টোলো মাস্টারি, দুখানা ঘর ছিল, তাও আবার সময় চা হতো না। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো। সেই রায় বই বয়সে কীর্ত কাহিনী, আজ এত কীর্তি সব আমার বুদ্ধিতে গড়া। একটা ঘোষাল কেন, ওপন 10টা ঘোষালকেও আমি চোরে মারতে পারি। মারামারি লেগে আছে স্যার। কি হলো মিস্টার? রূপ ডাক্তার মদ খেয়ে ওকে মারধর করছিল, তাই সরকার মশাই টেলিফোন করে জানিয়ে দিলেন। রূপ তাহলে ঢিং করছে। শোনো ম্যানেজার, স্যার, তুমি তাকে আরো ডিসে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর চ্যাটার্জির ভাই দিবাকর। এখানে কেন এসেছো? মন্দিরে নারে দেবদর্শন হয় কি করে? কি চাও তুমি? কৈফত। কিসের কৈফত? কেন আপনারা
আমাদের সুখের সংসার সুশান করে দিলেন? কেন একটা কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যা কলঙ্কের পসরা? যে ফুল হয়ে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন অবজ্ঞায় বঞ্চিত করলেন তাকে? আমরা কাউকে কৈফিয়ত দেই না। দিতে হবে ম্যানেজার সাহেব। যুবক দিবাকর, চোখ রাঙ্গায় না দীপনারায়ণ। যুবক কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে দুটো মানুষের প্রাণে ঢেলে দিলেন। কাল কেউটের বিষ, একজন কাঞ্চন করে রাস্তায় পড়ে কাঁদছে, আর একজন বোতলে বোতলে মদ পান করেছে। কিন্তু কেন, কি অপরাধ করেছিল তারা বলতে পারে? বাসালাটা করো না দিবাকর। কি মনে করেছো রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ সাত মহল্লার অঙ্গিন কোটায় বাস করে তোমরা দেশের সকলকে ধরে নে চাবুক মারবে? নিশ্চয়। কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝরঝর করে পড়ছে ভাঙ্গা ঘরের ফুটো চাল দিয়ে। আমরা তো কোনোদিন আপনাদের